যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বেড়েই চলেছে। আগামী আগস্টের 4 তারিখে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি নির্বাচন। এই নির্বাচনে 4 জন বাংলাদেশি আমেরিকান প্রার্থী হয়েছেন। একজন স্টেট সিনেটর এবং 3 জন স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন। এই বিষয়ে কথা বলেছি রাজনৈতিক নেতা, কাউন্সিলর, ব্যবসায়ী, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন। যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে নিজেদের যোগ্যতা কতটুকু প্রমাণ করতে পারবেন, চলুন দেখে আসি কি বলছে তারা। আমার মেসেজটা হবে, অনেকেই রান করতেছেন বিভিন্ন অফিসের জন্য, স্টেট র্যাপ বলেন আরও অন্যান্য যে অফিসে রান করতেছেন, যে অফিসের জন্য রান করতেছেন সেই অফিস সম্পর্কে, অফিসের কাজ এবং লিমিটেশন সবগুলা জেনে শুনে আপনারা রান করবেন। কারণ অনেক সময় যদি আপনাকে সাংবাদিকরা কোনো প্রশ্ন করে কিংবা কোনো ভোটার যদি প্রশ্ন করে, তাইলে রাইট আনসারটা দিতে হবে। নাইলে যদি রং আনসার দিয়ে দেন, তাইলে শুধু নট অনলি আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হবে, আপনাকে একটা হাসির পাত্র হিসাবে নিয়ে নেবে সবাই। তো এই জন্য যাতে আপনি ভাইরাল না হন, ভাইরাল হন ফর গুড রিজনস, যাতে করে এই এলাকার যে এই পজিশনের যে করণীয়টা কি সেইটা একটা, সব পজিশনে একটা লিমিটেশন থাকে যে আপনার কি করতে পারবেন না করতে পারবেন, এবং সব কিছুই যে করে ফেলবেন এটা না, আবার সমর্থন করতে পারেন অনেক কাজ। তো এইগুলা জেনে শুনে আমার মনে হয় যে অনেক সময় খরচ করেন যে এই পজিশনটা কি কাজ করে, কি করণীয়, এবং প্রিভিয়াসলি এই পজিশন থেকে কি কি করা হয়েছে না হয়েছে, এবং ফিউচারে যে করার যে পরিকল্পনা আছে এবং স্টেটের যে পরিকল্পনা আছে, এগুলা আন্ডারস্ট্যান্ড করে আপনারা মাঠে নামেন, তো ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর যদি আপনাদের এই বেসিক ইনফরমেশনে যদি গলত হয়, যদি আপনাদের না জানেন কিংবা না জানার চেষ্টা করেন, তাইলে আপনাদের এই বিগিনিংয়েই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে হবে। তো আশা করি আপনারা সবাই রান করেন। গুড লাক টু ইউ অল। আর বাংলাদেশের আমাদের যাতে সম্মান আপনারা নিয়ে আসেন, সেটাই আমি আশা করব। ফার্স্ট অফ অল, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের বাংলাদেশি আমেরিকান ক্যান্ডিডেট একটা পজিশন নিয়ে রান করবে আমেরিকার অঙ্গরাজ্যে। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো ওদেরকে এগিয়ে দেওয়া, ওদেরকে এলেক্ট করা। আমি বলবো আমাদের দায়িত্ব, এবং আমাদের এদেরকে সামনের দিকে এনে আমাদের যা দাবি দাবা আছে সব কিছু তুলে ধরা। আমি কাউন্সিলম্যান হয়েছি আপনাদের ভোটে, এই জন্য আমি বলবো আমাদের বাংলাদেশি আমেরিকান যারা এই একটা পজিশন নিয়ে রান করবে, স্টেট র্যাপ, হাউস রিপ্রেজেন্টেটিভ অথবা কংগ্রেসে, সেনেটে, যে কোনো সিটি কাউন্সিলেও আমাদের দায়িত্ব হলো আমাদের তাদেরকে উৎসাহী করা, তাদেরকে এগিয়ে নেওয়া। তাহলে আমাদের বাংলাদেশি কমিউনিটি, মুসলিম কমিউনিটি আমাদের ভয়েস তুলে ধরবে। এটা হলো আমার মেসেজ। আমি ওদেরকে ওয়েল উইশ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার নাম ফয়সাল আহমেদ, আমি ওয়ারেনের বাসিন্দা এবং অ্যাজ এ আমেরিকান সিটিজেন, বাংলাদেশি আমেরিকান সিটিজেন। এটা শুনে আমি খুব আনন্দিত যে আমাদের 4 জন ক্যান্ডিডেট আগামীতে প্রাইমারিতে ইলেকশনে যাচ্ছেন। তো আমি সবার শুভকামনা করছি, এবং আমি একটু রিকোয়েস্ট করব ওনাদেরকে যে ওনারা যাতে আমাদের বাংলাদেশি কমিউনিটিদের সাথে যোগাযোগ রাখেন, এবং ওনারা যেন ভালোভাবে ওনাদের ক্যাম্পেইনটা করেন, যাতে আমরা জানতে পারি ওনারা ইলেকশন করছেন। এবং আমাদের কাছে তো ওনাদের অনেকগুলা এক্সপেকটেশন আছে যে আমরা ওনাদেরকে ভোট দেব, তেমনি আমাদেরও অনেক এক্সপেকটেশন আছে ওনাদের ক্যান্ডিডেটদের প্রতি, যে আপনারাও বাংলাদেশি আমেরিকান কমিউনিটির দিকে একটু খেয়াল রাখবেন, ওনাদের সাথে কথা বলবেন, ওনাদের সুখ দুঃখের ব্যাপারটা জানবেন, এবং ভবিষ্যতে আপনারা যখন সিটি অথবা স্টেট অথবা আমাদের যদি আপনারা আরও বড় পজিশনে যেতে পারেন, যাতে আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পক্ষে হয়ে আপনারা কাজ করতে পারেন সুন্দরভাবে, সেটাই আমার কামনা, এবং আমি আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ফার্স্ট অফ অল, তাদের যে সাহস নিয়ে তারা আগাই আসছে, এই জন্য আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আগামীতে যে ইলেকশনটা হবে, এটা ভেরি ক্রুশিয়াল ইলেকশন হবে, মিড টার্ম ইলেকশনটা। তো এই ইলেকশনে আমাদেরকে কিন্তু আমাদের ক্যান্ডিডেটদেরকে সাপোর্ট দিতে হবে, এবং তাদেরকে যে কোনো উপায়ে পাশ করায় নিয়ে আসতে হবে। তো এই জন্য আমাদের যে 4 জন ক্যান্ডিডেট আমাদের কমিউনিটি থেকে দাঁড়াইছে, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং তাদেরকে সাপোর্ট দিয়ে অন্তত তাদেরকে প্রাইমারিতে হেল্প করতে হবে। বিগ হেল্পটা হচ্ছে প্রাইমারিতে সবাইকে বলতে হবে, নাক করতে হবে দৌড়ে, যাতে সবাই প্রাইমারিতে প্রাইমারিতে যদি পাস করতে পারে, তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর দেম টু বিট ইন দ্য ফাইনাল। তো আমরা সবাইকে
সবার কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশি আমেরিকানরা আপনি যারা যে সিটিতেই থাকেন মিশিগানের, যদি আপনার এলাকায় প্রার্থী থাকেন অবশ্যই আপনি বাংলাদেশি আমেরিকান প্রার্থীকে ভোট দিবেন, এবং প্রার্থী বাংলাদেশি আমেরিকান না থাকলেও আপনাদেরকে ভোটে পার্টিসিপেট করতে হবে। এটা একটা বিগ চ্যালেঞ্জ আমাদের সামনে। সো আমি আরটিভির মাধ্যমে আমাদের সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশি আমেরিকান যারা সিটিজেন আছেন তাদেরকে যাতে বুটে পার্টিসিপেট করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মাহবুব রাব্বি খান। আমি মিশিগানে আছি দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করতেছি। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত রয়েছি। আমি 14 ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান ছিলাম এবং মিশিগানে আসাল সাউথ এশিয়ান লেবার অর্গানাইজেশন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করতেছি এবং ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি বর্তমান প্রেসিডেন্ট। তো আমি কমিউনিটির বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত রয়েছি দীর্ঘদিন যাবৎ। তাই আমাদের আগামীতে আগস্টে যে প্রাইমারি ইলেকশন রয়েছে সেখানে আমি 61 ডিস্ট্রিক্ট থেকে নির্বাচন করতেছি। এই নির্বাচন যে এরিয়াটা রয়েছে এটা স্টার্লিং হাইট, ক্লিনটন টাউনশিপ, মাউন্ট ক্লেমেন্ট অ্যান্ড ইউটেকা। এই 61 ডিস্ট্রিক্টে যারা বসবাস করতেছেন বাংলাদেশি ভাই বোনেরা, তাদেরকে আমি অনুরোধ করব 4ই আগস্ট আপনারা যার যার অবস্থান থেকে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিবেন, কারণ ভোট আমাদের নাগরিক অধিকার। আমরা এই প্রবাসে থেকে যাতে বাংলাদেশ সহ পৃথিবীতে অন্যান্য যারা প্রবাসী আমেরিকান রয়েছে তাদের জন্য সুন্দর একটি আমেরিকার বসবাসযোগ্য করে যেতে পারি, এজন্য আমরা সকলে মিলে কাজ করব এবং আগস্টের 4 তারিখে ভোট কেন্দ্রে যে ভোট দেব। সবাইকে ধন্যবাদ। So I'm State Representative election in Emichi, District 7, Hamtramck Highland Park, Detroit. আমার 4 মানে বেসিক্যালি জিনিসটা হলো যে আমার ডিস্ট্রিক্টে কোনো হসপিটাল নাই, ইমার্জেন্সি রুম নাই। আমাদের অ্যাটলিস্ট 20 মিনিটস দূর থেকে 20-25 মিনিটসও হয়ে যায় পৌঁছাতে। তারপর আমাদের $600 million মেডিকেয়ার মেডিকেড ফান্ড আছে, আমাদের টাকা আছে আমাদের মানুষদের, কিন্তু এই টাকা নিয়ে পাশের ডিস্ট্রিক্টে হসপিটালে যায় মানুষ, ওখানকার সিওরা বেতন পায়, ইভেন একটা সিও $25 million পায়, অথচ আমাদের ডিস্ট্রিক্টে মাত্র ক্লিনিক্স আছে, ডে ক্লিনিক্স আছে এখানে। তো আমাদের হসপিটাল দরকার। আরও অনেক ইস্যুস আছে আমাদের, যে জব আনএমপ্লয়মেন্ট 3 গুণ বেশি। তো এইগুলা আনতে হলে আমাদের মানুষদের ফ্রি মানি যেটা আছে স্কুলে যাওয়ার জন্য, মিশিগান রিকানেক্ট, ওইটা মানুষ জানে না। তো লেজিসলেটর হিসাবে আমাদের দায়িত্ব হলো শুধু ল পাস করা না, মানে মানুষের কাছে প্রোগ্রামসগুলো কি আছে অ্যাভেলেবল ওদের সাথে কানেক্ট করে দেওয়া, দরকার হলে হেল্প করা। একটা ডিপার্টমেন্ট থাকা উচিত যেটা উইল কানেক্ট পিপল উইথ দি অপরচুনিটিস। মিশিগান রিকানেক্ট অ্যান্ড গো প্রো, যেটা হলো মানি টু ট্রেন পিপল ফর জবস, এটা অনেক অ্যাভেলেবল, কিন্তু জবস অনেক অ্যাভেলেবল আছে, কিন্তু আমাদের মানুষদের এই যে স্টেপস টু গেটিং দ্য জবস ওইটা ইজি না, এবং যার জন্য আমাদের আনএমপ্লয়মেন্ট এত হাই। সো উই নিড সামওয়ান হু ক্যান ডু দ্যাট, মানে এই কানেকশনটা করতে পারবে। আরও সবাই কনসার্নড হচ্ছে স্কুলস নিয়ে, সেফটি নিয়ে। তো আপনার যে প্রিজনার্স যে বেরিয়ে আসে রিএন্ট্রি অফ সিটিজেন নিউলি এন্টার্ড সিটিজেন্স, যারা ওদের সেফ যাতে ওদের অপরচুনিটি থাকে, জবস, তারপরে মেন্টাল হেলথ কেয়ার, আপনার এইসব করা উচিত। যেমন থেরাপিউটিক আপনার হাউজিং বলে, একটা হসপিটালের সাথে কানেক্টেড থাকতে হবে যাতে ওদের টেক কেয়ার করা যায়। তারপর স্কুলস ওয়েটেড ফান্ডিং দিয়ে স্কুলসের ফান্ডিং বাড়াতে হবে। আমাদের ডিস্ট্রিক্টের পিপলরা $5,000 লেস পায় দ্যান সে অ্যান আরবার একটা। তো আমাদের ওয়েটেড স্কুল ফান্ডিং যেটা ক্যালিফোর্নিয়া, ওখান থেকে যদি আমরা মডেলটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কুল ফান্ডিং উইল বি মোর দ্যান অ্যান আরবার। আর লাস্টলি, হোম ওনারশিপ ইজ আ হিউজ ইস্যু। রেন্ট ইজ টু হাই, রেন্ট স্টেট লেভেলে এটা ফ্রোজেন, এটা ডিসম্যান্টল করতে হবে, এটা রিপিল করতে হবে লটা, আমাদের যাতে রেন্ট ফ্লেক্সিবিলিটি লোকাল গভর্নমেন্ট যাতে করতে পারে, অ্যান্ড হোম ওনারশিপ বাড়ানো যায়। 39% মাত্র আমাদের এরিয়াতে, অথচ রেস্ট অফ মিশিগানে 63%, খুবই আনফেয়ার। আমাদের জেনারেশনাল ওয়েলথ নাই, আমাদের মানুষরা গরিব, অনেক গরিব, পভার্টি অনেক হাই, ক্রাইম অনেক হাই, 5 times higher than the rest of Michigan. আপনার এই হোম ওনারশিপ বাড়াতে অনেক মডেলস আছে, যেমন বার্নি স্যান্ডার্সের ভার্মন্ট, ওখানে সে ল্যান্ড ট্রাস্ট মডেল করেছে, যেখানে কমিউনিটি ওনস দ্য ল্যান্ড বাট দ্য পিপল ক্যান পারচেস দ্য হাউস, সো ইটস চিপার, মাচ চিপার। সো উই উইল
আমার এজেন্ডাটা হচ্ছে যেটা বাইরে কাজ করে অলরেডি যেগুলো সলিউশনস আছে বাইরে ওগুলো আমাদের নিয়ে আসতে হবে এখানে সো আই উইড এনকারেজ ইউ অগস্ট 4th আমার প্রাইমারি ইলেকশন ইফ ইউ ক্যান প্লিজ ভোট আপনারা ভোট দিন 4 তারিখে যদি কোনো দিন প্রাইমারিতে নাও করেন প্লিজ এইবার করেন যাতে আমি আপনাদের জন্য আমাদের সবার জন্য আপনাদের সাথে টুগেদার আমরা এই সলিউশনসগুলো আমাদের ডিস্ট্রিক্টের জন্য আনতে পারি থ্যাংক ইউ আসলে আমি বাংলাদেশি হিসাবে যারা যারা আমাদের এই ইলেকশনে দাঁড়িয়েছেন সবাইকে প্রথমে তো আমি শুভেচ্ছা জানাই। আমরা বাংলাদেশিরা যে মেইন স্ট্রিম পলিটিক্সে আছি সবাই যদি একত্রিত হয়ে সবাইকে সাহায্য করি আমরা কিন্তু আমাদের মেইন স্ট্রিমে আমরা যেতে সক্ষম হব খুব শীঘ্রই। এটা হলে আমাদের জন্য ভালো হয়, তাহলে নেক্সট জেনারেশন আরও উপরের লেভেলে যাবে, আমরা সেটা প্রত্যাশা করি। এবং সবাই মিলে কাজ করলে সবার জন্য জিনিসটা খুবই ভালো হবে। আমরাও কাজ করছি, আজকেও আমরা একটা ফাংশনে আসছি এই ব্যাপার নিয়ে। সবাই যেন যার যার দিক থেকে কাজ করে যায় এবং বাংলাদেশি আমেরিকানদেরকে যেন এগিয়ে নিয়ে যায়, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির খান মিশিগান থেকে বলতেছি। আমি অ্যাজ এ ভোটার এই মিশিগান স্টেটের আমি বলবো যে আমার প্রত্যাশা থাকবে যে একজন বাংলাদেশি হিসাবে যারা এই ইলেকশনে আগামী ইলেকশনে লড়তেছেন আমরা এদেরকে সাপোর্ট করি। এখন যারাই লড়তেছেন এই ইলেকশনগুলো খুবই একটা হার্ড ওয়ার্কিং। আমি জানি যে হয়তোবা একটা লার্নিং কার্ভের মধ্যে আমাদের এই যে ইমিগ্রেন্ট কমিউনিটিরা যাচ্ছে। তা আমি এই ফার্স্ট স্টেজে যে আমরা সব কিছু পেয়ে যাব এটা আমি হয়তো পাবো না, কিন্তু আমাদের যে একটা মেসেজ যাবে স্টেট লেভেল এবং ফেডারেল লেভেলে, এই মেসেজটা যেতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং আমাদের যে এই যে বাংলাদেশি সহ এবং কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট আছে তাদেরকেও আমাদেরকে সাপোর্ট করতে হবে। সো আমার প্রত্যাশা থাকবে আপনারা কোয়ালিফাইড দেখেন এবং এই যে আমি যেটা বললাম আপনারা তাদের সাথে থাকেন এবং সবাই একসাথে মিলে কাজ করি। আগামীর দিনগুলো আমার মনে হয় আমরা ভালোভাবে কিছু পাবো একসাথে যদি কাজ করি। I think the biggest goal that all of the candidates should have is to unify all the members of their communities and get them to support. And at the end of the goal is to represent the community as a whole, not just a Bengali or Yemeni or Polish or any other communities, but support the whole community as a representative of that area, of their district. That's the ultimate goal. I think if they put the energy on making sure their message is across to everybody, knock on their door, shake their hand, get involved with the community, let them know what did they stand for, the values that they bring, of educating our next generation, making their communities feel safer, getting our streets fixed. I think those are the values that everybody is working hard to strive for in this area. In Michigan residents that is not registered, please get registered to vote. And ultimately, you make the choice. You make the decision on who represents you. And these are great candidates, and I urge you to get out and vote and make sure you register, get your friends and family to register in time to vote for these candidates that you feel strongly about. ধন্যবাদ কামরুজ্জামান হেলাল এবং আরটিভিকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে আমি রান করছি ডিস্ট্রিক্ট 14, হুইচওয়ান ওয়ারেন এবং হ্যাজেল পার্ক এবং মেডিসন হাইটস, অর্থাৎ যেটা 8 মাইল থেকে 12.5 মাইল এবং জনার থেকে মাউন্ট পর্যন্ত, এছাড়া আরও কিছু এক্সট্রা আছে। তো আগস্টের 4 তারিখে আমি রান করছি এজ এ স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এজ এ স্টেট রিপ্রেজেন্টেটিভ আমার প্রথম কাজ হবে আমাদের সন্তানদের জন্য আমাদের স্কুলগুলোতে একটা হেলদি এনভায়রনমেন্ট, একটা এডুকেশনাল একটা হেলদি এনভায়রনমেন্ট সৃষ্টি করা, যাতে আমাদের সন্তানরা আগামীতে একটা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর মানুষ হতে পারে। সেকেন্ড থাকবে প্রতি উইন্টারে আমাদের রাস্তাঘাটের অবস্থা অসম্ভব খারাপ হয় এবং যেই কারণে প্রচণ্ড যানজট হয় এবং সবচেয়ে বড় সমস্যা যেটা রোড কনস্ট্রাকশনের নামে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস রাস্তা বন্ধ করে রাখা হয়। আমার আগামীর লক্ষ্য থাকবে যে এই কাজগুলা জাস্ট সার্চ অ্যান্ড ডেস্ট্রয় সিস্টেম কাজগুলো শুরু করবে এবং দিনে রাতে কাজ শেষ 24 আওয়ার্স কাজগুলো শেষ করবে, দিনে রাতে কাজ করে।
এই দুইটা আমার মেইন প্রায়োরিটি থাকবে। এই ছাড়া আমাদের এখানে পার্ক আছে। টোটাল ওভারঅল আমার নির্বাচনী এলাকার মানুষ যাতে সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিকভাবে আগামীর ভবিষ্যৎ গড়তে পারে, এটাই আমার নির্বাচনী লক্ষ্য। এছাড়া আপনারা জানেন আমি মিশিগান ডেমোক্রেট পার্টির 3 বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম 14 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের। বর্তমানে আমি ডেমোক্রেট পার্টির সাথে ওতপ্রোতভাবে কাজ করছি। আমি যদি নির্বাচিত হতে পারি তবে নিশ্চয়ই আমি আমাদের সন্তানের জন্য আগামী সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ।